নমস্কার, দ্য মিল লেডির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো মশলা ঢ্যাঁড়স। এটা জলখাবার বা ডিনারে রুটি পরোটার সাথে জমে যাবে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে এভাবে কেটে নেব। যাওয়ার পর এবার এভাবে লম্বালম্বিভাবে চিড়ে ঢ্যাঁড়সগুলোর মাঝখান থেকে বীজগুলো বার করে নিতে হবে। এক একটা করে করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এবার তৈরি করব একটা মশলা। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব আমচুর পাউডার 1 চামচের মতো দিলেই হবে, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার মশলাটাকে ভালো করে মিক্সড করে ঢ্যাঁড়সগুলোর মধ্যে পুরের মতো করে ভরে দিতে হবে। যেমনভাবে আমরা পুর ভরি ওভাবে মশলাগুলোকে এক একটা ঢ্যাঁড়সের মধ্যে ভরে দিতে হবে। দেখুন আমি যেভাবে ভরছি ঠিক এভাবেই ভরবেন। চামচের সাহায্যেও ভরতে পারেন, আবার হাত দিয়েও ভরতে পারেন। আমি দুভাবেই আপনাদের দেখাচ্ছি, যেটা আপনাদের সুবিধে হবে। এরকম প্রত্যেকটা ঢ্যাঁড়সের মধ্যে এভাবে পুর ভরে দিতে হবে, মশলার পুর। এটা খেতে এত ভালো লাগে যে না খেলে যা বুঝতেই পারবেন না। এবার আমি হাত দিয়ে সবগুলোর মধ্যে এভাবে মশলা ভরে নেব। বাড়িতে বেশি ঢ্যাঁড়স ছিল না, অল্প একটু ঢ্যাঁড়স ছিল, তাই জন্য এই রেসিপিটাই তাড়াতাড়ি বানিয়ে নেওয়াও যাবে, আবার অত লাগবেও না। সব ঢ্যাঁড়সগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার প্যানে দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর মৌরি ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে তার মধ্যে দিয়ে দেব মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো। দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ভাজা ভাজা করতে হবে। ঢ্যাঁড়স তো খুব নরম হয়, তাই বেশিক্ষণ লাগবে না এগুলো হতে। ভালো করে মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে মিশিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ বেশি আঁচ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো ছিল ঢ্যাঁড়স মাখানোর পর অবশিষ্ট মশলা, সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো।
ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু লাগবে না। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই পুরো ঢ্যাঁড়সটা রান্না হয়ে যাবে। মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মশলা ঢ্যাঁড়স। ঢাকা তুলে নিলাম, একদম নরম হয়ে গেছে ঢ্যাঁড়স। এবার নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।